হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকে কিন্তু আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকাল যাদের এনআইডি নিয়ে নানান ধরনের প্রবলেম ফেস করছেন, তাদের এনআইডিকে খুব সহজে কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি শিখিয়ে দেবো। যারা আমাদের এই চ্যানেলের নতুন ইউজার রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি জানিয়ে রাখবেন, এবং সেই সাথে আপনি ফেসবুক পেজেও কিন্তু আমাদের ফলো করে দিয়ে রাখতে পারেন। ফেসবুক লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এনআইডি কার্ডে যারা নতুন রয়েছেন এবং পুরাতন রয়েছেন, দুইটি টিপস কিন্তু আমি বলে দেবো। যারা পুরাতন ইউজার রয়েছেন, যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু আমার আই বাটনের ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু এই ভিডিওটা দেখলে ফ্রি যে এনআইডি ডাউনলোডের সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু শিখতে পারবেন। আর যারা নতুন রয়েছেন তাদের অনেকেরই হয়তো বা এসএমএস এসেছে বা এসএমএসটি ডিলিট হয়ে গেছে, অথবা অনেক সময় দেখা যায় যে এসএমএস আসেনি, ফর্ম নাম্বার যেটা আমরা পেয়েছি অর্থাৎ স্লিপে যেটা লেখা থাকে সেই স্লিপ নাম্বার দিয়েও ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই সিস্টেম পুরো প্রসেসটি দেখিয়ে দেব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, সবাই আমার ভিডিওকে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ না করে, তাইলে বিষয়টা সহজভাবে বুঝতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও। সো বন্ধুরা, ফিরে এলাম মূল ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড ফ্রিভাবে ডাউনলোড করতে পারবেন খুব সহজে, এবং সেটা আপনার মোবাইলের মাধ্যমে, অর্থাৎ আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। সো প্রথমেই আমার মোবাইলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমি কিন্তু আমার মোবাইলে থাকা যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটিতে ওপেন করে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের যে ব্রাউজারটি রয়েছে, ব্রাউজারটি আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু ক্রোম ব্রাউজার বা মজিলা ব্রাউজার যে কোনো ব্রাউজার ইউজ করবেন। এখান থেকে দেখুন যে nidgov.bd সার্চ বক্সে লিখে এখানে সেই সার্চ বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে দেখুন বাংলাদেশ নির্বাচনের যে ওয়েবসাইটটি আছে এটা চলে আসবে। এখান থেকে জাস্ট রেজিস্টার করুন নামে যে অপশনটি রয়েছে, আপনি নতুন সেহেতু এখানে জাস্ট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনার সামনে পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেখান থেকে সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেবেন। আপনি যদি জাতীয় পরিচয়পত্র এসএমএস না পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সেম লেখাটি রয়েছে এই লেখা অনুযায়ী NID FN আর ফর্ম নাম্বার শেষে যোগ করে দেওয়া হয়েছে, সেমভাবে লিখবেন। আমি স্ক্রিনে যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে লিখবেন, এবং এখন জন্ম তারিখ, মাস এবং যে জন্ম সালটি রয়েছে সঠিকভাবে তুলে দেবেন। এবং এটি তুলে দেওয়া কমপ্লিট হলে পরে এখান থেকে আপনাকে নিচে দেখুন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা কোডটি কিন্তু নিচে লিখে দিতে হবে সঠিকভাবে। আপনি যদি এটি সঠিকভাবে পূরণ না করেন সেক্ষেত্রে ভুল হলে কিন্তু আবার পুনরায় পেয়ে যাবেন, সেটা দেখে দেখেও কিন্তু আপনি এখানে তুলতে পারবেন। সো এটা যদি বুঝতে অসুবিধা হয়, এখানে রিলোড করার অপশনটি রয়েছে, আপনি কিন্তু চাইলে এই যে রিলোড যে বাটনটি রয়েছে ডান পাশে তীর চিহ্ন, ওটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। সো পুরো ডিটেইলস এখানে লেখার পরে দেখুন জাতীয় পত্র, ফর্ম নাম্বার, জন্ম তারিখ, ডেট অফ বার্থ সম্পূর্ণ লেখার পরে সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটি অপশন চলে আসবে যেটা অ্যাকাউন্ট রেজিস্টারের বর্তমান ঠিকানা। এখানে আপনি বর্তমান ঠিকানাগুলো দিয়ে দেবেন সেমভাবে আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ নতুন ভোটার হয়েছেন সেই সময়ে যে ঠিকানা দিয়েছেন সেমভাবে সেই ঠিকানাগুলো এখানে দিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি কিন্তু আপনি নেক্সট অর্থাৎ পরবর্তী যে ধাপটি রয়েছে সেই ধাপটিতে যেতে পারবেন। এই অপশনটি আসার মানে এই যে আপনার ফর্ম নাম্বার কিন্তু ভুল দেখায়নি। আপনি যদি NID FN না লেখেন সেক্ষেত্রে শুধু ফর্ম নাম্বার দিলে ভুল আসতো। দেখুন এখানে সাবমিট করার পরে এখানে একটি নাম্বার দেখাচ্ছে, যে নাম্বারে বার্তা পাঠাবে অর্থাৎ একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে এই নাম্বারটি যদি আপনাদের কাছে থাকে এবং ওই নাম্বার পরিবর্তন করার প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে বার্তা পাঠান বাটনটিতে অপশনটিতে ট্যাপ করে নেক্সট বাটনে চলে আসবেন। এখানে 6 সংখ্যার একটি কোড আপনার মোবাইলে চলে আসবে, যে কোডের মাধ্যমে কিন্তু আপনি এখানে দিলে ভেরিফাই হয়ে যাবেন, অর্থাৎ
কোডটি এখানে লিখে দিয়ে বহাল নামে যে বাটনটি রয়েছে, দেখুন আমি কোডটি লিখে দিচ্ছি এখানে। দেওয়ার পরে কিন্তু এই বহাল নামে যে বাটনটি রয়েছে এই বাটনটি ক্লিক করে দেবো, ঠিক আছে। সো বহাল নামে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এই যে ওয়ালেটটি রয়েছে আপনার মোবাইলে, যে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন নিচে একদম প্লে স্টোর বাটন নামে যে এই অপশনটি রয়েছে, এখান থেকে কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসের কাজ হচ্ছে এটা আপনার ফেসকে ভেরিফাই করবে এবং দেখবে যে এই এনআইডির আসল মালিক এখানে এনআইডি ওপেন করবে। সো ভিউয়ার্স দেখুন এনআইডি ওয়ালেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু আপনার ফেস ভেরিফাই হবে, যেখান থেকে আপনি যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার এনআইডি কার্ডের যে ফেসটি রয়েছে সেই ফেসটি সামনে, ডানে এবং বামে 3 দিক থেকে ছবি নিতে হবে। নেওয়ার পরে এটা কিন্তু কনফার্মেশন চলে আসবে এবং এটা সাকসেসফুল হবে। আর সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যে প্রোফাইলটি এরকম ওকে বাটন আসবে এবং এখান থেকে আপনি ব্যাক বাটনে চলে আসবেন ডাইরেক্ট একটু ওয়েবসাইটে। আসার পরে কিন্তু এরকম এনআইডির তথ্য আপনাদের সামনে হাজির হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এই তথ্যগুলো হাজির হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে থেকে কিছু অপশন পাবেন যেগুলো প্রোফাইলের অপশন। সেই অপশন থেকে কিন্তু আপনি এই যে এনআইডি কার্ডটি রয়েছে এই এনআইডি কার্ডটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা পিডিএফে ওপেন হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পিডিএফে ওপেন হয়ে যাবে এবং এভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে এনআইডি কার্ড আছে, যে কারো এনআইডি কার্ড এভাবে সিম্পলভাবে ফ্রিভাবে ডাউনলোড করতে পারবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনার কেমন লাগলো? এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার জরুর করবেন। সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটিতে চাপিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। সো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।